আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি রিপাবলিক বাংলাদেশ চ্যানেল থেকে। আজকে আমি যে রাস্তাটি দেখাচ্ছি, আসলে গ্রামীণ জীবন, খুব সুন্দর জীবন। গ্রামীণ রাস্তা, গ্রামীণ পরিবেশ, গ্রামীণ গাছপালা, তরুলতা দেখতে খুবই সুন্দর লাগে। আমার কাছে খুব ভালো লাগে গ্রামীণ এই রাস্তাগুলির অবকাঠামো দেখতে। তা আপনারা আমার সাথে থাকুন। আমি আজকে চাঁদপুর জেলা হামিরচর উপজেলার আলগি বাজারের 3 রাস্তার মোড় থেকে শুরু করছি। দেখা যাক আপনাদের নিয়ে আমি কতটুকু যেতে পারি। আপনারা আমার সাথে থাকুন। এই রাস্তাটি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে করা হয়েছে। মাঝে মাঝে রাস্তাটি ভেঙে গেছে, যেহেতু রাস্তাটি ঠিকমতো করা হয়নি এবং রাস্তাটা দেখেন মাঝে মাঝে ভাঙা দেখা যায় অল্প দিনের ভিতরে। আর আমাদের দেশের তো একটা সিস্টেম আছে, নিয়ম আছে যে আমরা 5 বছর কষ্ট করি, তারপরে গিয়ে রাস্তাটা কোনো মতে আবার পাকা হয়, ঢালাই হয়, আবার 6 মাস পরে ঢালাই উঠে যায়। এটা হলো বাংলাদেশের চিরায়িত সমস্যা। আপনারা দেখছেন এখন রাস্তা থেকে দেখেন উপরে রাস্তার ব্রিজ ঢালাই উঠে গেছে, এই জন্য ওই যে আপনার কংক্রিট দেখা যাচ্ছে। তবে এটা সরকারের দোষ আমি মনে করি না। আমি মনে করি স্থানীয় যারা এটা তদারকি করেছেন তাদের সমস্যা। আমরা কেন একটা রাস্তা 5 বছর নিতে পারি না? কেন একটা রাস্তা আমাদের দেশে 5 বছর যায় না? 6 মাস পরে কেন 30 ঢালাই উঠে যায়? সেটা যারা এটার ইঞ্জিনিয়ার তারা বলতে পারে। তবে আমরা এটা বলতে পারি যে যদি লোকজন সৎ থাকতো তাহলে অবশ্যই এই রাস্তা 20 বছরও কিছু হতো না। যেখানে আধা ইঞ্চি ঢালাই দেয়, এই আধা ইঞ্চি ঢালাই কিছুদিন পরেই উঠে যায়। তো এত সুন্দর একটি রাস্তা, এত চওড়া করে একটি রাস্তা, গ্রামীণ পরিবেশে একটি রাস্তা করা হয়েছে, সেই রাস্তাটা দুরবস্থা। তো যাই হোক, আপনারা দেখছেন গ্রামীণ বাজার, রাস্তার মোড়ে মোড়ে এই বাজার প্রতিষ্ঠিত হয়েছে। তো সেই গ্রামীণ বাজার মোড়ে মোড়ে গেলেই দেখা যায় দোকানপাট, ভালো বেচা কিনি হয় এই সমস্ত দোকানে। আর রাস্তার পাশে দেখছেন আধুনিকায়ন হয়ে গেছে। এখন রাস্তার পাশেই বিল্ডিং, দালান কোঠা হয়ে গেছে। এখানে জমির দাম অত্যন্ত বেশি, লক্ষ লক্ষ টাকা। যদিও পাশে নদী, তারপরও লক্ষ লক্ষ টাকা এখানকার জমির দাম, যেটা চিন্তা করলে খুবই কষ্ট হয়। তো আসলে মূলত এই রাস্তার যোগাযোগের যত উন্নত হবে যোগাযোগ, তত দাম হবে জমির, তত দাম হবে পরিবেশের, তত দাম হবে মানুষের। হয়তো বলতে পারেন মানুষের তো কোনো দাম নেই, কিন্তু হ্যাঁ, মানুষের দাম আছে। কারণ শিক্ষিত সমাজ, উন্নত পরিবেশ থাকলে মানুষ অবশ্যই দামি হয়। আর বর্তমানে তো জানেন আপনারা, যদি মুসি নাপিতের টাকা হয় তাহলে সেই বড় নেতা এবং সেই বড় এলাকার মূল্যবান ব্যক্তি। যত জ্ঞানী হোক, যত গুণী হোক, যার টাকা আছে তার কথার সামনে, তার সামনে ওই জ্ঞানী লোক এখন আর দাঁড়াতে পারে না। কারণ সমাজটা এখন নষ্ট সমাজ হয়ে গেছে। আগে মূল্যায়ন ছিল, যারা জ্ঞানী লোক ছিল তাদের মূল্যায়ন হইতো। এখন আর জ্ঞানী লোকের আদর নেই, সমাদর নেই, মূল্য নেই। এখন মূল্য আছে কার? যার টাকা আছে তার মূল্য। আমার আসলে এলাকায় ভিডিও করা হয় না, তারপরও আমি যেহেতু বাড়িতে গিয়েছিলাম
এই জন্য এই ভিডিওটা করেছি। আশা করি আপনারা দেখবেন এবং দেখতে ভালো লাগবে। সুন্দর একটি ভিডিও, আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, এখানে একটা মোড় আছে, মোড়ে দেখছেন তো অনেক বিল্ডিং, দোকানপাট। এখন আর ওই আগের মতন টিনের ঘর নেই। আমাদের এই এলাকায় অনেক ব্লগার আছে, অনেক ব্লগ তৈরি করে, তো আমি দেখতে পাই না। আপনারা দেখছেন, আপনারা দেখেন, হামচরে অনেক ব্লগার আছে, তাদের ব্লগও দেখেন, আমারগুলিও দেখবেন। আসলে ওরকম মন মানসিকতা নিয়ে আমি ভিডিওটা করিনি। আমি এলাকায় গিয়েছি, সেখানকার একটু পরিবেশ আসলে দর্শকদের উদ্দেশ্যে যদি না দেই তাহলে এটা কেমন দেখা যায়, এই মন মানসিকতা থেকেই আমার আজকের ভিডিও। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা আমার ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতন ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।